বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা স্মরণ করব সেই মহান মানবের শৈশব, যিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্ম নেন তিনি। জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। শৈশবেই তিনি পিতৃহীন হন। মাত্র 6 বছর বয়সে মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন। মা আমিনা রাদিয়াল্লাহু আনহায়ের ইন্তেকালে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান এতিম। তারপর দাদা আব্দুল মুত্তালিবের স্নেহে বড় হতে থাকেন, কিন্তু 2 বছর পর তাঁকেও হারান। এরপর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, ভদ্র ও সত্যবাদী। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তিনি মিথ্যা বলতেন না, কারো সাথে অন্যায় করতেন না। অল্প বয়সেই ছাগল চড়াতেন, পরিশ্রম করতেন এবং মানুষের কষ্ট বুঝতে শিখেছিলেন। এতিম হয়েও কখনো হতাশ হননি, কারণ আল্লাহ তাআলা নিজেই ছিলেন তার অভিভাবক। আল্লাহ বলেন, তিনি কি আপনাকে এতিম পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা আদ-দুহা। এই শৈশবই তাকে গড়ে তুলেছিল দয়ালু, ধৈর্যশীল ও সত্যনিষ্ঠ নেতা হিসেবে। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আমাদের শেখায়, কষ্ট মানুষকে দুর্বল নয়, বরং মহান করে তোলে, যদি সে আল্লাহর উপর ভরসা রাখে। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।